16,108টা স্ত্রীর জন্য ভগবান দ্বারকাতে বিশ্বকর্মাকে দিয়ে 16,108টা রাজমহল বানিয়েছিলেন, রাজপ্রাসাদ, সবগুলো একই রকম ছিল। ভগবান একই দিনে 16,108টা রাজপ্রাসাদের মধ্যে একটা দেহকে 16,108 ভাগে বিভক্ত করে প্রত্যেক রাজমহলের মধ্যে থাকতেন। বলুন কৃষ্ণচন্দ্র ভগবান কি। ভগবানের চরিত্র সম্পর্কে কিছু বলবার আগে 100 বার চিন্তা করে বলা উচিত, হ্যাঁ কিনা বলো? হ্যাঁ, কেউ যদি বলে কৃষ্ণ লম্পট, মানবে? 16,108টা রাজমহলের মধ্যে 16,108টা দেহ তৈরি করে তিনি প্রত্যেক রাজমহলের মধ্যে বিলং করতেন। এই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ক্যারেক্টার্স। এই জন্য ভগবানকে বলে পরম পুরুষোত্তম, পুরুষদের মধ্যে যিনি উত্তম, পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। তোমার দ্বারা সম্ভব? সম্ভব যদি না হয় তাহলে এই প্রভুকে কি করা উচিত? প্রণাম। প্রভুকে প্রণাম করা উচিত। হে প্রভু, তোমার লীলা বিশাল লীলা, তোমার চরিত্র এক অভাবনীয়, অবর্ণনীয়। মানুষের এই ছোট মস্তিষ্কে ভগবানের চরিত্র বোঝা দুষ্কর ব্যাপার। ভগবানের চরিত্র এরকম। প্রভু ভগবান শ্রীকৃষ্ণ এই দ্বারকাতে যখন থাকতেন, কখনো কখনো ভগবান শ্রীকৃষ্ণ একেবারে ঠিক দক্ষিণ দিকে মুখ করে চুপচাপ বসে থাকতেন, আর কখনো কখনো 2-1 ফোঁটা চোখের জল চোখ দিয়ে গড়িয়ে পড়ত। ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রীরা কেউ কেউ সেটা দেখতে পেয়েছিলেন। রুক্মিণী, সত্যভামা, মিত্রবৃন্দা, ভদ্রা দেবী, এগুলো ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী। কেউ কেউ দেখেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের চোখ দিয়ে অশ্রু বিন্দু গড়িয়ে পড়ছে। স্ত্রীরা একজন আরেকজনকে বলতেন, আচ্ছা দিদি বলো তো, আমাদের স্বামী ভগবান শ্রীকৃষ্ণ, তার কিসের অভাব? এই পৃথিবীতে যত রাজা আছে তাদের মধ্যে সবচেয়ে যশস্বী রাজা, শ্রেষ্ঠ রাজা হচ্ছে কৃষ্ণ, দ্বারকার রাজা। দ্বারকার মতো রাজমহল পৃথিবীতে আর কোথাও নেই। দ্বারকার নগরীর প্রজারা যত সুখী, এত সুখী প্রজা পৃথিবীর আর কোথাও নেই। তাহলে কৃষ্ণের কিসের দুঃখ? আমাদের স্বামীর কিসের দুঃখ? একজন আরেকজনের সঙ্গে কানাঘুষা করতেন, কিন্তু কেউ জানতেন না যে দুঃখটা কিসের। একদিন বৃন্দাবন থেকে রোহিণী মাতা গেলেন দ্বারকাতে ভ্রমণ করতে। কে গেছেন? রোহিণী মাতা। ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবনে 2 জন মা থাকতো। একজন হচ্ছে বলরামের মা, নাম কি? রোহিণী মাতা। আর ভগবান শ্রীকৃষ্ণের মা যশোদা মাতা। বলরাম রোহিণী মাতাকে ভগবান শ্রীকৃষ্ণ মা বলেই জানতেন এবং মাতৃজ্ঞানে এবং মাতৃস্নেহে রোহিণী মাতাও কৃষ্ণকে প্রতিপালন করেছিলেন। দীর্ঘদিন বৃন্দাবনে ছিলেন রোহিণী মাতা, বৃন্দাবনেই থাকেন, বৃন্দাবন তার প্রিয় জায়গা। এই রোহিণী মাতা গেছেন দ্বারকায়। কোথায় গেছেন? দ্বারকায়। মুখস্থ করে ফেলো সবাই। রোহিণী মাতা যখন দ্বারকাতে গেছেন, রুক্মিণী, সত্যভামা রোহিণী মাতার কাছে গিয়ে হাত জোড় করে বলছেন, মা, আমাদের স্বামী ছোটবেলায় কেমন ছিল, কেমন তার বাল্যলীলা ছিল, এটা তো আমরা জানি না। আমরা তো বিয়ে করে তার ঘরের স্ত্রী হয়েছি। ছোটবেলায় সে কি করতো, কোথায় ঘুরতো, কি খেত, এসব কিছুই আমরা জানি না। একবার কৃপা করে তুমি যদি বলো, তাহলে আমাদের স্বামী কৃষ্ণের চরিত্র সম্পর্কে একটু জানতে পারতাম। আর আমাদের প্রভুর কিসের দুঃখ, ছোটবেলায় কার সঙ্গে দিন কাটিয়েছে যে তার বিরহে তার দুঃখ, একটু বলো শুনি। কার কাছে জিজ্ঞাসা করেছেন? কৃষ্ণের মা
রোহিণী মাতার কাছে জিজ্ঞাসা করেছেন। রোহিণী মাতা শুনে বলছে, খবরদার এ কথা বলো না, এ কথা বলা যাবে না। কেন মা? বলছে, এই কথা যদি শুনতে চাও তাহলে যেদিন কৃষ্ণ আর বলরাম দুইজন বাইরে থাকবে, কৃষ্ণ বলরাম দুইজন যখন বাইরে থাকবে সেদিনই তোমাদেরকে শোনাবো, কারণ তাদের সামনে তাদের কথা শোনানো যাবে না। তারা অনেক দিন ধরে অপেক্ষা করছে কবে সুযোগ হবে কৃষ্ণ বলরাম বাইরে যাবে। একদিন সময় আসলো, কৃষ্ণ বলরাম দুইজন দূর দেশে রাজনীতির সন্ধি করবার জন্য রথে বেরিয়ে গেলেন। কৃষ্ণ বলরাম দুইজন যখন বেরিয়ে গেছেন, রোহিণী মাতা সবাইকে বলছেন, এইবার বসো কৃষ্ণ বলরামের কথা শুনতে। কৃষ্ণ বলরাম দুইজনের চরিত্রই শুনবেন। আর এই যে চরিত্র কথা বর্ণন, এটাকেই বলে ভাগবত পাঠ। বলো মহা মহা ভাগবত কথা কি। আসতে বাবা। তো ভগবানের কথাকে কি বলে? কি বলে বলো? ভাগবত কথা। এই রোহিণী মাতা এবার বলছে, তোমরা সব এক ঘরের মধ্যে বসো। এক ঘর, এত বড় ঘর কোথায়? 16,108 জন স্ত্রী বসবে সেরকম একটা বড়, এইরকম এই যে কি বলে এটা, এই ফিল্ড, এই সঙ্গ, মিলন সঙ্গের ফিল্ড, এর চেয়ে বড় ফিল্ডের দরকার। 16,108 জন বসতে পারবে এখানে? 1000 মানুষ আসলেই তো ভরে যাবে। 16,108 জন বসবে, তাদেরকে নিয়ে এবার ভাগবত কথা বলছেন রোহিণী মাতা। আর ভগবান শ্রীকৃষ্ণকে সুধর্ম নামক একটা রাজসভা দেবরাজ ইন্দ্র উপহার দিয়েছিলেন, সেই দ্বারকার মধ্যেই ছিল, সেই রাজ ভবনের মধ্যে। তার মানে মনে করুন সেই অডিটোরিয়াম, লুক লাইক অডিটোরিয়াম, সেই অডিটোরিয়ামের মধ্যে কেউ যদি বসতো তাহলে তার ক্ষুধা লাগতো না, তৃষ্ণা লাগতো না। সেই বিশাল ঘরের মধ্যে সবাই মিলে বসলো। আর রোহিণী মাতা বলছে, আমি এখন কৃষ্ণ বলরামের চরিত্র বর্ণনা করব, তোমরা শোনো ছোটবেলায় তারা কেমন ছিল। কিন্তু কৃষ্ণ বলরাম যদি চলে আসে তাহলে একজন, এই যে বিশাল বড় রাজভবনের ঘর, এখানে এই যে দরজা আছে, দরজায় একজন দাঁড়িয়ে থাকতে হবে। কে দাঁড়িয়ে থাকবে? বিশ্বস্ত লোক চাই। বিশ্বস্ত লোক কে আছে? খুঁজে খুঁজে দেখলেন তারই কন্যা একজন রয়েছেন বিশ্বস্ত। নাম কি? সুভদ্রা দেবী। সুভদ্রাকে বললেন, সুভদ্রা তুমি এক কাজ করো, তুমি এই দরজার সামনে 2 হাত লম্বা করে দিয়ে দাঁড়িয়ে থাকো। তোমার 2 দাদা যদি আসে তার সঙ্গে সঙ্গে আমাকে ইশারা দেবে, আমি ভাগবত কথা বলা বন্ধ করে দেব, কৃষ্ণের কথা বলা বন্ধ করে দেব। দরজার সামনে দাঁড়িয়ে রয়েছেন কে? এই যে দাঁড়িয়ে আছেন কে? সুভদ্রা। সুভদ্রা দেবী দাঁড়িয়ে রয়েছেন এই যে হাত লম্বা করে। 2 দাদা যদি আসে, আসলেই সঙ্গে সঙ্গে মাকে বলে দেবে। এবার মা ঘরের মধ্যে এবার সব স্ত্রীদেরকে এক জায়গায় বসিয়ে এবার ভাগবত পাঠ শুরু করেছেন। ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলা বলছেন। কি লীলা? বলো কি লীলা? একবার বলো, বৃন্দাবন বিহারী লাল কি। বলো শ্রীমতী রাধা রানী কি। বৃন্দাবনের কথা আসবে, রাধা রানীর কথা হবে না? হবে। আর একবার বলো, রাধা রানী কি। এই যে ভগবান শ্রীকৃষ্ণ আর বলরামের চরিত্র কথা রোহিণী মাতা বর্ণনা শুরু করেছেন। রোহিণী মাতা এমন সেই বর্ণনা শুরু করেছেন, বলতে বলতে এবার রাধা প্রেম তত্ত্ব কথা শুরু করে দিয়েছেন বলতে। সবই বলতে হবে তো, বললে সবই বলছেন। শ্রীকৃষ্ণ ছোটবেলায় কেমন ছিল, অন্যের ঘরের থেকে মাখন ছানা চুরি করে খেত, মটকা ভেঙে দিত, গোপীদের বস্ত্র হরণ করত, কত উৎপাত করত, সব এক এক করে বলছেন মা যশোদা। ওদিকে কৃষ্ণ বলরাম 2 জন যাচ্ছিলেন, যাওয়া বন্ধ করে রথ থামিয়ে দিয়েছেন, কারণ অন্তর থেকে জেনে গেছেন কৃষ্ণ কথা হচ্ছে। আস্তে আস্তে বসে, অন্তর থেকে জেনে গেছেন কৃষ্ণ কথা হচ্ছে। আর যখন বুঝে গেছেন যে কৃষ্ণ কথা হচ্ছে, ভগবান কৃষ্ণ নিজেই প্রতিজ্ঞা করেছেন। বহু বছর পূর্বে কৃষ্ণ প্রতিজ্ঞা করেছেন
নহাম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নাচা মদ ভক্ত যত্র গায়ন্ত্রী তত্র তিষ্ঠামি হে নারদ। ভগবান বলছেন, শোনো নারদ, নাহাম তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না। যোগিনাম হৃদয়ে নাচা, যোগী হৃদয়ের মধ্যে আমি থাকি না। মদ ভক্ত যত্র গায়ন্ত্রী, যখন আমার ভক্ত যেখানে আমার কথা কীর্তন করেন, যেখানে আমার দিব্য কথা চরিত্র কথা আলোচনা হয়, যেখানে আমার গুণগান কীর্তন হয়, যেখানে আমার জয়ধ্বনি হয়, আমি যেখানেই থাকি না কেন সেখান থেকেই আমি সেই হরি কথা মণ্ডলের মধ্যে চলে আসি। বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। দেখো ভগবান বলছেন, আমি যোগী হৃদয়ের মধ্যে থাকি না, বৈকুণ্ঠে থাকি না। যখন আমার ভক্ত আমার কথা আলোচনা করে আমি সেখানেই চলে আসি। এখানে ভগবান এসেছেন না আসেননি? এসেছেন। আসলে সবাই একবার বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই ভগবান এসেছেন এখানে। ভগবান কথা দিয়েছেন, প্রতিজ্ঞা করেছেন। আমি প্রতিজ্ঞা করে বলছি, শোনো নারদ, আমি প্রতিজ্ঞা করছি, 1 সত্য 2 সত্য 3 সত্য প্রতিজ্ঞা করছি, যদি আমার ভক্ত যেখানে আমার গুণকীর্তন করবে আমি সেখানে আসবই। সেখানে ভগবান আসেন। যেখানে ভাগবত পাঠ হয়, শুদ্ধ নিষ্ঠা নিয়ে, শুদ্ধ হৃদয় নিয়ে, প্রেম নিয়ে যদি কেউ ভাগবত কথার অবতারণা করেন, ভগবান সেখানে সাক্ষাৎ চলে আসেন, উপস্থিত হয়ে যান। আর ভগবান সেখানে বসে সেই ভক্তের বর্ণিত চরিত্র শ্রবণ করেন। ভগবান নিজে ভাগবত কথার পাগল, ভাগবত কথা শুনতে ভগবান নিজে পছন্দ করেন। রোহিণী মাতার মতো বড় বক্তা কে আছে জগতে? সবকিছুই তো দেখেছেন নিজের চোখে, এখন নিজের চোখে দেখে নিজে এবার বর্ণনা করছেন। আর ভগবানের চরিত্র মানে সেখানে ভক্তের চরিত্র যুক্ত রয়েছে, আর ভগবান তার ভক্তের চরিত্র শুনতে আরো বেশি পছন্দ করেন। ভগবান সঙ্গে সঙ্গে রথ চালানো বন্ধ করে রথকে উল্টো করে নিয়ে বলদায়, ভগবানের মতো রথ চালক এই জগতে কেউ আছে? আছে কেউ? তার মতো কে রথ চালাতে পারে? পার্থ বৎস, তিনি এই জগতের একমাত্র পার্থ। তার মতো রথের সারথি কে আছে? স্বয়ং অর্জুনকে সম্মুখে রেখে রথ পরিচালনা করে জগৎজীবকে দেখিয়েছেন, দেখো তোমরা কত বড় ড্রাইভার, তোমরা 4 হুইলার চালাতে জানো, তোমরা 4 চাকাওয়ালা গাড়ি চালাতে জানো, তোমরা 8 চাকাওয়ালা গাড়ি চালাতে জানো, 16 চাকাওয়ালা গাড়ি চালাতে জানো, আরো কত গাড়ি চালাতে জানো, কিন্তু আমার মতো গাড়োয়ান কোনোদিন হতে পারবে না। আমি যত বড় ড্রাইভার, এত বড় ড্রাইভার কেউ হতে পারবে না। ভগবানের মতো ড্রাইভার আছে? সমগ্র জগৎকে রথ চালিয়ে দেখেছেন, পুরো রথ এমন করে চালিয়েছেন, সমগ্র জগৎ তার রথ পরিচালনা করা দেখেছেন। কেমন ভগবান শ্রীকৃষ্ণ রথ চালাতে পারেন? ভগবান শ্রীকৃষ্ণের রথ আকাশ দিয়ে উঠত, জলের মধ্য দিয়ে যেত, বিদ্যুৎ বেগে তড়িৎ বেগে এক স্থান থেকে আরেক স্থানে চলে যেত। ভগবানের রথ এইরকম ছিল। আছে নাকি এই জগতে এরকম কোন বিমান জলের মধ্যে দিয়ে যায়, আকাশের মধ্যে উড়ে যায়, আবার মাটির উপর দিয়েও চলে যায়, বিনা ঘোড়াতেও চলবে, বিদ্যুৎ বেগে চলবে? আছে? নেই। তড়িৎ বেগে চলতে পারে এমন কোন যানবাহন আমাদের বিজ্ঞান এখনো আবিষ্কার করেননি, কিন্তু আবিষ্কার করার চেষ্টা করছেন, কোনদিন সফল নাও হতে পারেন। বলো রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ এইরকম রথ চালাতেন। ভগবান যখন রথ চালিয়ে গেছেন তখন খুব মন্তর গতিতে সাধারণ ভাবে গেছেন। এবার কৃষ্ণ কথা শুরু হয়েছে, তড়িৎ বেগে ভগবান শ্রীকৃষ্ণ চলে এসেছেন। সেকেন্ডের চেয়ে চোখের পলক পড়তে যতটুকু টাইম লাগে তারও চেয়ে কম টাইমের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বলরাম কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য সেখানে এসে উপস্থিত হয়েছেন। বলো কৃষ্ণ বলরাম প্রভু কি।
এসেই দেখেন দুহাত লম্বা করে শুনছেন একজন, নাম কি? সুভদ্রা দেবী। দুহাত লম্বা করে দাঁড়িয়ে রয়েছেন সুভদ্রা। একেবারে সুভদ্রা দক্ষিণ দিকে বলরাম গিয়ে দাঁড়িয়ে পড়েছেন, বাম দিকে গিয়ে স্বয়ং কৃষ্ণ দাঁড়িয়ে পড়েছেন। দাঁড়িয়ে এবার শুনছেন, হাত এরকম করা তো যেতে পারছেন না, তো দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার কৃষ্ণ কথা শুনছেন। রোহিণী মাতা বলছেন, ওদিকে সুভদ্রা শুনতে শুনতে তার আর হুঁশই নেই যে আমার পাশে এসে দুইজন দাঁড়িয়ে আছে। সে হুঁশ, তার যে কি বলে সেন্স, পুরো সেন্সটাকে তিনি একেবারে অপহারিত হয়ে গেছে, সেন্সলেস সুভদ্রা দেবী। সুভদ্রা হাত লম্বা করে দাঁড়িয়ে রয়েছেন, শুনছেন কৃষ্ণ কথা। কেউ আছে নাকি এখানে শুনতে শুনতে একেবারে কৃষ্ণ কথার মধ্যে মন চলে গেছে, আর জ্ঞানী নেই সংসারের দিকে? আছে? থাকতেও পারে এখানে দুই একজন। সুভদ্রা বলো রাধে রাধে, প্রেম সে বলো, দুহাত তুলে বলো, বলো রাধে রাধে। সুভদ্রা দেবী কৃষ্ণ কথা শুনতে শুনতে তন্ময়তা প্রাপ্ত হয়ে গেছেন। কৃষ্ণ কথা শুনতে শুনতে কৃষ্ণ কথার সমুদ্রের মধ্যে হারিয়ে গেছেন সুভদ্রা দেবী। পাশে দুইজন এসে দাঁড়িয়েছেন, সুভদ্রা দেবীর কোনো সেন্স নেই, বুঝতেই পারলেন না। কৃষ্ণ বলরাম দুইজন এসে এবার শুনছেন, আর স্বয়ং রোহিণী মাতা এই ভাগবত কথা, কৃষ্ণের বৃন্দাবন চরিত্র বর্ণনা করছেন, বৃন্দাবন লীলা বর্ণনা করছেন। কৃষ্ণের সেই বৃন্দাবন লীলায় কত মধুর মধুর কথা রোহিণী মাতা বলছেন, আর সবাই অধীর আগ্রহে কৃষ্ণের স্ত্রীরা শুনছেন সেই কৃষ্ণ কথা, কৃষ্ণের চরিত্রের কথা। যে যাকে ভালোবাসে তার উত্তম কথা শুনতে কেমন লাগে? ভালো লাগে তো? হ্যাঁ, মনে করো পাশের বাড়ির এক দিদি আছে, শিউলি দিদি, তোমার তাকে খুব ভালো লাগে, আর তুমি একবারে হাঁটতে হাঁটতে চলে গেলে, মনে করো ওই নীলগঞ্জের মাথায়, সেখানে গিয়ে শুনছো তোমার পাশের বাড়ি দিদি, শিউলি দিদি, তার নামে খুব সুন্দর চর্চা হচ্ছে, খুব ভালো ভালো কথা হচ্ছে, তখন তোমার কি হবে? শুনতে ভালো লাগবে নাকি খারাপ লাগবে? ও হো হো, এ তো আমারও দিদি হয়, আমাকে খুব খাওয়ায়, খুব যত্ন করে, কাপড় চোপড় যখন যা দরকার সব কিছু দেয়। দেখো শিউলি দিদির কথা এখানেও চর্চা হচ্ছে, একটু শুনি, কান পেতে শুনবে, তাই তো? আর মনে করো এই শিউলি দিদির সঙ্গে তোমার শত্রুতা, তুমি তাকে চোখ করে দেখতে পারো না, যে শুনলে শিউলি দিদির নামে ভালো কথা হচ্ছে, তখন তুমি কি করবে? কে বলেছে জানো ওই দিদির চরিত্র কত খারাপ, তখন তুমি গিয়ে তার নামে বদনাম শুরু করবে, হ্যাঁ কি না? কৃষ্ণ কথা কার ভালো লাগে? যে কৃষ্ণকে ভালোবাসে তার কৃষ্ণ কথা ভালো লাগে। ভাগবত পাঠ কারা শুনতে আসে? যারা ভগবানের ভক্ত তারা ভাগবত পাঠ শুনতে আসে। এখানে যারা বসে আছো তোমরা কৃষ্ণকে ভালোবাসো না, কিন্তু কৃষ্ণ কথা শুনছো, এমন কখনো হয়? হয় কখনো? তোমরা এখানে যারা যারা বসেছো এই রাতের বেলায় যে ভাগবত পাঠ শুনবো, এই মানসিকতা নিয়ে যারা যারা বসেছো, সবার হৃদয়ে কৃষ্ণের প্রতি ভালোবাসা আছে। ভগবানকে ভালোবাসো তাই তো বসেছো, নাহলে বসতে নাকি এখানে কেউ বসে? ভগবানকে ভালোবাসি, প্রভুকে ভালোবাসি, তাই ভাগবত পাঠ শুনতে এসেছি এখানে। ভালো না বাসলে এখানে আসার কোনো দরকারই ছিল না। কৃষ্ণ কথা শুনছেন কারা? তন্ময় হয়ে কৃষ্ণের স্ত্রীরা শুনছেন। কৃষ্ণের স্ত্রীরা, তাদের মতো শ্রোতা আর কে আছে? কৃষ্ণের জন্য সর্বস্ব সমর্পণ করে দিয়েছেন, দেহ মন প্রাণ সবকিছু কৃষ্ণ চরণে অর্পণ করে দিয়েছেন। তারাই শুনছেন কৃষ্ণের কথা। রোহিণী মাতা ভাগবত বক্তা বর্ণনা করছেন। মাতাজিদের এই জগতে ভাগবত পাঠের অধিকার হতো না যদি রোহিণী মাতা কোনোদিন ভাগবত পাঠ না করতেন। বলো রাধে রাধে। অনেক মায়েরা ভাগবত পাঠ করে না, ওই একটাই যুক্তি খাড়া করে দেয়, রোহিণী মাতা ভাগবত পাঠ করেছিলেন তাই আমরাও করি। বলো রাধে রাধে। তোমার কিছু বলার নেই, আর কিছু বলতে পারবে না। তারা ভাগবত পাঠ করেন, রোহিণী মাতা করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের কথা রোহিণী মাতা বলছেন খুব শ্রদ্ধার সঙ্গে, খুব হৃদয় দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের অমৃতময় সেই চরিত মাধুরী বর্ণনা করছেন।
ভগবান শ্রীকৃষ্ণের সেই দিব্য লীলা চরিত্রের আস্বাদন এমন জায়গায় নিয়ে গেছেন, শ্রীমতী রাধারানীর দিব্য গুহ্যতর প্রেম। এই জগতে কৃষ্ণকে কে সবচেয়ে বেশি ভালোবাসেন? রাধারানীর মতো এই জগতে কেউ ভালোবাসেন কৃষ্ণকে? কেউ কোনোদিন বাঁচতে পারবে? 100 বছর রাধারানী কৃষ্ণের জন্য কেঁদেছেন, 100 বছর। এই যতদিন বিয়ে হয়েছেন ততদিন কেঁদেছেন, যতদিন বৃন্দাবনে ছিল ততদিন কেঁদেছেন। কৃষ্ণকে ভালোবাসবার জন্য রাধারানী নিজে কলঙ্কিনী এই অপবাদ পর্যন্ত মাথায় নিয়েছেন। তুমি কালকে দীক্ষা গ্রহণ করে কপালে লম্বা তিলক করে এই নেতাজি পল্লীর রাস্তা দিয়ে হেঁটে যাবে, সবাই বলবে বড় ভণ্ড সাধু হয়েছে, আবার ভণ্ড গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছে। নিজের স্বামী সন্তানের প্রতি প্রেম নেই, আর কৃষ্ণ প্রেম দেখিয়ে বেড়াচ্ছে, কত রকম কথা বলবে। এই যে জপের মালা হাতে নিয়ে বেরোবে, জপ করতে করতে মানুষ 1000টা তোমার নামে নিন্দা করবে। করবে কি করবে না? হ্যাঁ, এটা কলিযুগ, করবে। তুমি বললেও মানার কোনো জায়গা নেই। কলিযুগে মানুষ সবসময় উল্টোটা প্রচার করবে, সবসময় উল্টো জিনিসের প্রচার হবে, ভালো জিনিসের প্রচার কলিযুগে হবে না। কারণ এটা কলিযুগ। কলিযুগে 3 ভাগ দোষ রয়েছে, আর 1 ভাগ নির্দোষতা রয়েছে, 1 ভাগ পবিত্রতা রয়েছে। তুমি যখন হরিনাম করবে, ভগবানের নাম করবে, সবাই তখন তোমাকে কলঙ্কিনী বলবে, তোমাকে অপবাদ করবে। তাও মাথায় মেখে তুমি কৃষ্ণ ভক্তি করতে চাও? কেউ আছো করতে চাই? কলঙ্কিনী বলুক না মানুষ আমাকে, যা কিছু বলে বলুক, কিন্তু তাও আমি কৃষ্ণ ভক্তি করব করব করব। বলো রাধে রাধে। প্রেম সে বলো। সংস্কৃতিকে ধরে রাখা, এটা হচ্ছে ভালোবাসা। আমার সংস্কৃতির প্রতি আমার ভালোবাসা, ভগবানের প্রতি আমার ভালোবাসা, কৃষ্ণের প্রতি আমার ভালোবাসা। আমি ভালোবাসি তাকে। সমগ্র জগৎ আমাকে নিন্দিত করতে পারে, আমার শিক্ষক আমাকে বলতে পারে যে ইউ মে গো নাও, আই ডোন্ট কেয়ার, তাতে আমার কোনো সমস্যা নেই। তুমি আমাকে মার্কস দিলে না, এই জগতের ছোট্ট একটা ডিগ্রি থেকে ফেল করলাম, কিন্তু হে প্রভু, তোমার জগতের ওই ডিগ্রি থেকে যদি আমি ফেল করে যাই, তাহলে আমার এই জীবনটাও গেল, ওই জীবনটাও গেল, আমার দুটোই চলে যাবে। এই জগতের এই তো ছোট্ট একটা ডিগ্রি, এখানে আমার ফেল করলে কোনো প্রবলেম নেই। কিন্তু প্রভু, তুমি যদি কখনো এসে দেখো যে তোমার ভক্ত কপালে তিলক রঞ্জিত নেই, তুমি যদি কখনো এসে আমার দরজায় এসে দেখো যে আমার ভক্ত আমাকে ভালোবাসছে না, আমার জন্য আরতির থালা প্রস্তুত করে বসে নেই, তখন তুমি যে দুঃখ পাবে, সেই দুঃখ এই জগতে কে সেই দুঃখকে সংবরণ করতে পারে? মাতা সগরীকে জানো তো? মাতা সগরী প্রতিদিন প্রভু রামচন্দ্র আসবেন, প্রতিদিন পথ সাজিয়ে রাখতেন, প্রতিদিন পুষ্প দিয়ে সাজিয়ে রাখতেন, পথ পরিষ্কার করে রাখতেন, প্রতিদিন পুষ্প দিয়ে রাস্তা সাজিয়ে রাখতেন। একদিন প্রভু আসবেন আমার দরজায়, সবাই জিজ্ঞাসা করতেন, সবরী মাতা তুমি প্রতিদিন এই ফুল দিয়ে রাস্তা সজ্জিত করে রাখো কেন? আমার গুরুদেব মাতঙ্গ ঋষি তিনি বলেছেন যে একদিন প্রভু রামচন্দ্র আমার আশ্রমের মধ্যে আসবেন, আর আমি যদি রাস্তা না সাজাই, আর সেই দিন যদি আমার প্রভু এই রাস্তায় আসেন আর এসে যদি দেখেন যে আমি রাস্তা সাজাইনি, তাহলে আমার প্রভু কতটা কষ্ট পাবেন যে আমি জেনে শুনে তার সেবার আয়োজনটা করিনি। তাই আমি প্রতিদিন রাস্তা সাজিয়ে রাখি, প্রতিদিন রাস্তা সাজিয়ে রাখি। বনের ফুলগুলো সংগ্রহ করে প্রতিদিন সকালবেলায় রাস্তা সাজিয়ে রাখেন। প্রতিদিন বিষাক্ত ফলগুলো কামড়ে কামড়ে, বিষাক্ত ফলগুলো ফেলে দিয়ে, যে ফল খেতে তিতো কষ্ট, সেই ফলগুলোকে তিনি ছুঁড়ে ফেলে দিয়ে মিষ্টি মিষ্টি ফলগুলোকে সংগ্রহ করে রাখতেন। যদি আজকে আমার প্রভু রাম আসেন আর এসে যদি বলেন যে মা আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও, আর সেদিন যদি আমি তাকে খেতে না দিতে পারি, তাই আমি প্রতিদিন আমি ফল সংগ্রহ করি, আর প্রতিদিন আমি আমার রাস্তাকে সাজিয়ে রাখি। এই হচ্ছে ভক্তি।
এই জগতে যত যোগ আছে ভক্তি যোগের মতো শ্রেষ্ঠ আর কিছু নেই। এটাকে বলে ভক্তি যোগ, ভগবানের জন্য আত্মসমর্পণ, আত্মত্যাগ। কতটুকু আমরা করতে পেরেছি? যারা একটুখানি ত্যাগ করেছে তাদেরকে নিয়ে আমরা আবার টানাটানি করি। আমরা কতটা ঘৃণিত চরিত্রের মানুষ চিন্তা করতে পারো? পাশের বাড়িতে কেউ যদি একটু হরিনাম করে, পাশের বাড়িতে কোনো স্ত্রী যদি একটু একাদশী ব্রত পালন করে, পাশের বাড়িতে কেউ যদি একটু সকাল সন্ধ্যা শঙ্খ বাজায়, পাশের বাড়িতে কেউ যদি একটু ঘন্টা বাজায়, করতাল বাজিয়ে কীর্তন করে, তাহলে আমরা অন্যদেরকে ডেকে ডেকে বলি, দেখো কত বড় ভণ্ড তৈরি হয়েছে আমাদের গ্রামের মধ্যে, আমার পাশের বাড়িতে। আরে তুমি পারো না, একজন তো করছে। সবার চরিত্রে দোষ আছে, একজন তো করছে। তুমি পারো না কিন্তু সে করছে, কেন তুমি তাকে ডিস্টার্ব করতে যাও? এটা একটা মহা অপরাধের মধ্যে পড়ে। সেজন্য ভক্তিযোগ বিশাল ব্যাপার। শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণকে এতটা ভালোবাসতেন, এতটা ভালোবাসতেন, সমগ্র জগৎ তাকে কলঙ্কিনী বলে ডাকতেন। বৃন্দাবনে কারোর জানতে বাদ ছিল না এ পরকীয়া প্রেম করে। সবাই জানতেন রাধারানী পরকীয়া প্রেমের পাগলিনী, উন্মাদিনী। কৃষ্ণের সঙ্গে তার পরকীয়া সম্পর্ক, কিন্তু রাধারানী জানেন কৃষ্ণের সঙ্গে আমার নিত্যকালের সম্পর্ক। বলো রাধে রাধে, প্রেম সে বলো। রাধারানী ভরা কলসির জল ফেলে দিয়ে সেই কলসি কাকে আসতেন কৃষ্ণের সঙ্গে দেখা করতে, গোপনে গোপনে দেখা করতেন কৃষ্ণের সঙ্গে। রাধারানী তো নিত্যকালের সম্পর্ক, দেখা করতেন, ভালোবাসতেন। ভগবানকে ভালোবাসতে গিয়ে তাকে কত কথা শুনতে হয়েছে সবার কাছে। ব্রজের প্রত্যেকেই রাধারানীকে তিরস্কৃত করেছে, কিন্তু রাধারানী কোনোদিনের জন্য কৃষ্ণকে ভালোবাসা ছাড়েননি। তার মতো ভালোবাসার পাগল, উন্মাদিনী, পাগলিনী, প্রেম বিরোহিনী আর এই জগতে কেউ আছে নাকি? আছে বলো? হ্যাঁ, রাধারানীর মতো কেউ আছে? রাধা সঙ্গ এই জগতে আর কেউ হতে পারবে না। সেই উত্তম রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তিরশ্মা, সেই উন্নত উজ্জ্বল প্রেমের কথা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে রাধারানীর সেই পরকীয় পরমহংস প্রেমের চরিত্র কথা রোহিণী মাতা নিজের মুখে বর্ণনা করছেন। যখন বর্ণনা করছেন সেই উজ্জ্বল অমৃতময় রসতত্ত্ব নিগুড় কথা, সেই কথা শুনতে শুনতে ভগবান শ্রীকৃষ্ণের দুই হাত সংকুচিত হয়ে তার দেহের মধ্যে ঢুকে গেল, একেবারে দেহের মধ্যে ঢুকে গেছে। সেই কথা শুনতে শুনতে ভগবান শ্রীকৃষ্ণের দুই পা সংকুচিত হয়ে তার মুঠির মধ্যে ঢুকে গেল। বলরামেরও একই অবস্থা, সুভদ্রারও একই অবস্থা। আর যখন তাদের হাত পা দেহের মধ্যে ঢুকে গেছে, এটাকে বলে বিকারগ্রস্ত অবস্থা। এই যে মহাবিকার, এই যে মহাবিকার যখন হলো না, এই বিকার হওয়ার সঙ্গে সঙ্গে সেইখানে নারদ মুনি এসে উপস্থিত হয়েছেন। আর নারদ মুনি যেখানে যায় সেখানে নারায়ণ 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 চলে এসেছেন নারদ মুনি। নারদ মুনি এসে দেখছেন এই কি অবস্থা, ভগবান শ্রীকৃষ্ণকে তো এই রূপ কখনো দেখিনি। একেবারে দেহের মধ্যে হাত ঢুকে গেছে, পা ঢুকে গেছে, চোখ দুটো বড় বড় হয়ে গেছে, চোখের পাতা দেখা যাচ্ছে না, চোখ দুটো বড় বড় হয়ে গেছে, বিকারগ্রস্ত অবস্থা। নারদ মুনি গিয়ে কৃষ্ণ আর বলরামের পাশে গিয়ে বলছেন, নারায়ণ প্রভু নারায়ণ, হে কৃষ্ণ হে বলরাম বলে যখন উঠেছেন, সঙ্গে সঙ্গে তাদের জ্ঞান ফিরে এসেছে। ও হো হো, নারদ মুনি বলছেন, প্রভু একটা জিনিস দেখলাম জীবনে, এমন দেখিনি। কতবার তোমার সঙ্গে ঘুরেছি, কোথায় না গেছি, কিন্তু তোমার এই যে রূপ দেখলাম আমি, এই রূপ কেউ কখনো দেখেনি। না ব্রহ্মা দেখেছে, না শিব দেখেছে, না পার্বতী দেখেছে, না গণেশ দেখেছে। এই পৃথিবীর কেউ এই রূপ দেখেননি যে রূপ আমি দেখলাম আজকে এই মুহূর্তে। প্রভু একটা প্রার্থনা আছে তোমার কাছে। কি প্রার্থনা? নারদ মুনি বলছে, প্রার্থনা হচ্ছে এই, তুমি আগে কথা দাও তুমি আমার এই প্রার্থনা রাখবে। ভগবান কৃষ্ণ মুস্কি হেসে বললেন, ঠিক আছে নারদ মুনি, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। সাধু মানুষ কি বা চাইবে আমার কাছে, সাধুর কি বা চাওয়া থাকতে পারে, ঠিক আছে তোমার প্রার্থনা পূর্ণ করে দেব।
বলে প্রভু প্রার্থনা হচ্ছে এই যে রূপ আজকে আমি দেখলাম, এই রূপ তো জগতে আর কেউ দেখেনি। এটা হচ্ছে তোমার ভক্তির রূপ। রাধা তত্ত্ব শুনতে শুনতে, কৃষ্ণ কথা শুনতে শুনতে তোমার যে রূপ হলো, এই রূপ আমি ছাড়া এই জগতে আর কেউ দেখেনি। হে প্রভু, তোমার কাছে প্রার্থনা, এই যে রূপ আজ আমি দর্শন করলাম, সমগ্র জগৎকে তুমি এই রূপে দর্শন প্রদান করে জগৎ জীবকে ধন্যাতি ধন্য করে দাও। বলো নিতাই গৌর হরি। এই যে প্রভু দেখালেন রূপ, এই যে জগন্নাথের রূপ, কোন রূপ? এটাই হচ্ছে সেই জগন্নাথের রূপ। জগন্নাথকে আমরা দেখি যে হাত নেই, পা নেই। এই যে জগন্নাথের এই হাত নেই, পা নেই, চোখ দুটো বড় বড়, এই রূপটা কবে প্রকাশিত হয়েছে বলতো? কবে হয়েছে? এই রূপটা ওই দিন প্রকাশিত হয়েছে যেদিন ভাগবত কথা কৃষ্ণ বলরাম দুইজন শুনছিলেন। ভাগবত কথা শুনতে শুনতে কারুর এই ধরনের বিকার হয়? তোমরা প্রথমবার শুনলে এই কথা? হ্যাঁ, দেখো ভাগবত কথা শুনতে শুনতে মানুষের কি অবস্থা হয়। স্বয়ং ভগবান নিজে ভাগবত কথা শুনতে শুনতে এই অবস্থা হয়েছিল। ভাগবত কথা এরকম কথা, এই জগতের সাধারণ কোনো কথা ভাগবত কথা নয়। ভাগবত কথাকে আমরা বাজারের তুচ্ছ পণ্য বলে মনে করি এখনকার সমাজে। এ সাধুকে ডাকবো, এসে বলে চলে যাবে, 10 টাকার জায়গায় 20 টাকা দিয়ে দেবো, আসবে না কেন? অবশ্যই আসবে, শুনবো, বলবো। ভাগবত কথা এরকম বাজারের কোনো পণ্য নয়। এই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ যদি থেকে থাকে তা হচ্ছে এই কৃষ্ণ কথা, ভাগবত কথা। ভাগবতকে সেই জন্য তোমরা এখানে যারা আছো অন্তত ভাগবতকে মূল্যায়ন করো। বলো রাধে রাধে, প্রেম সে বলো। ভাগবত কথা যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শোনেন তাই ভাগবত কথা। সেই জন্য মূল্যায়ন করতে শেখো ভাগবত কথাকে। যেদিন এই পৃথিবীর সব মানুষ ভাগবত কথাকে মূল্যায়ন করবে, ভাগবত পাঠকে মূল্যায়ন করবে, সেই দিন পৃথিবীতে আবার পুনরায় শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে। যেদিন পৃথিবীতে ভাগবত কথা নষ্ট হয়ে যাবে, ভাগবত চর্চা বন্ধ হয়ে যাবে, মনে করে নাও, লিখে নাও, রেকর্ড করে রাখো, সেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পৃথিবী ধ্বংস হতে আর বেশি সময় লাগবে না। যেদিন পৃথিবী থেকে ভাগবত কথা বন্ধ হয়ে যাবে, কৃষ্ণ কথা আলোচনা বন্ধ হয়ে যাবে, সাধু তার মুখে কৃষ্ণ কথা বলা বন্ধ করে দেবেন, সেদিনই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আর বেশি টাইম লাগবে না পৃথিবী ধ্বংস হতে, ওই দিনই শেষ পৃথিবী। আজ সমগ্র পৃথিবী টিকে আছে। এই করোনা ভাইরাসের এত বড় মহামারী চলে গেল। বিজ্ঞানীদের ভাষ্য মতে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাওয়ার কথা ছিল। এই যে সব কিছু বন্ধ হয়ে আছে একমাত্র ভাগবত কথার জন্য। আজ সারা ভারতবর্ষ ব্যাপী ভাগবত কথা কীর্তন হয়। ভারতবর্ষের যেখানে যাবে সেখানে সাধু মহন্তরা এখনো পর্যন্ত ভাগবত কথা বলছে, আর হৃদয়গ্রাহী ভক্তগণ এখনো ভাগবত কথা শুনছে। আমি প্র্যাকটিক্যাল বিভিন্ন জায়গায় স্থানে স্থানে গিয়ে ভাগবত কথা কীর্তন করে আসি। এই তো 15 দিন আগেও মহারাষ্ট্র থেকেই ভাগবত কথা কীর্তন করে আসলাম। সারা শুধু ভারত জুড়ে নয়, সারা পৃথিবী জুড়ে আজ ভাগবত কথা কীর্তন হচ্ছে, কৃষ্ণ কথা কীর্তন হচ্ছে সারা পৃথিবী জুড়ে। আজ ইংরেজরাও তাদের দেশে বসে বসে ভাগবত কথা শুনছেন, রাশিয়ানরাও তাদের দেশে বসে বসে ভাগবত কথা শুনছেন। পাকিস্তানের মতো দেশে ইসকন মন্দির বানিয়েছে, সেখানেও ভাগবত কথা কীর্তন হয়। আজ সমগ্র বিশ্ব জুড়ে ভাগবত কথা হচ্ছে। সেই জন্যই যতটুকু শান্তি দেখছো না, যতটুকু সৌহার্দ্য প্রীতি দেখছো কলিযুগে, এই ভাগবত কথাই সনাতন ধর্মকে টিকিয়ে রেখেছে। পুরো সনাতন ধর্মকে এখনো পর্যন্ত টিকিয়ে রেখেছে এই ভাগবত কথা। ভাগবত কথা যেদিন বন্ধ হয়ে যাবে, সনাতন ধর্ম সেদিন নষ্ট হয়ে যাবে। ভাগবত কথা আছে বলে মানুষ এখনো পর্যন্ত ভগবানকে জানতে পারে, ভগবানকে ভক্তি করতে পারে। এই যে শুনছো, শুনে হৃদয়ের মধ্যে ভগবানের প্রতি ভালোবাসা জন্মাচ্ছে না ঘৃণা জন্মাচ্ছে? বলো, কি জন্মাচ্ছে? ভালোবাসা জন্মাচ্ছে। এখানে ভাগবত পাঠ বন্ধ করে শুধু তোমরা এখানে ড্যান্স করে চলে যেতে কেমন হতো? শুধু এন্টারটেইনমেন্টটা হতো, কিন্তু হৃদয়ের খোরাক যেটা সেটা আর হতো না। সেই জন্য
ভাগবত কথাকে রেসপেক্ট করো, ভাগবত কথাকে সম্মান করো। এই ভাগবত কথা যদি প্রচুর প্রচুর হারে প্রচার হয়, জগতের মধ্যে প্রকৃত সত্য প্রকাশিত হয়ে যাবে। জগৎ জীব প্রকৃত বার্তাটাকে জানতে পারবেন, আর জগৎ জীবের মধ্যে প্রশান্তি ফিরে আসবে। ভাগবত কথাই পারে এই জগতে প্রশান্তি ফিরিয়ে নিয়ে আসতে। স্বয়ং ভগবানের যে জগন্নাথের রূপ, সেটা ভাগবত শ্রবণের পরম পরকাষ্ঠার রূপ হচ্ছে এই জগন্নাথের রূপ।